নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন হোয়াইট সস পাস্তা। তার জন্য আমি এখানে একটু জল নিয়েছি, জলটা ফুটিয়ে নিয়েছি, হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে এরকম পেনি পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। এবারে আমি পাস্তাটাকে গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব। গরম জলে ছাড়ার পরে সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যায় বা তলায় লেগে যায়। নাড়িয়ে দিলাম, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি হোয়াইট সস বানাবো। তার জন্য আমি প্যানে প্রথমে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। এবারে আমি 2 টেবিল স্পুন বাটার দেব। তেলটা আগে দিয়ে নিলাম, তাহলে বাটারটা দেওয়ার সাথে সাথে চট করে জ্বলে যাবে না। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। বাটারটা গলে গেছে। এবারে আমি বাটারে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা বাটারের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার আরেকটু ময়দা লাগবে, তো আমি আর হাফ টিস্পুন মতো ময়দা দিয়ে দিলাম। এবারে ময়দাটাকে বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ময়দা আর বাটার থেকে খুব ভালো স্মেল বেরোলে এবারে আমি এই পর্যায়ে এখানে ফ্রিজের ঠান্ডা দুধ আমি অ্যাড করব। এখানে আমি 2 কাপ মতো দুধ ব্যবহার করব, কিন্তু পুরোটা দুধ আমি একসাথে দেব না। আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর নেড়েচেড়ে এটাকে একসাথে মিক্স করব। একসাথে পুরোটা দুধ দিয়ে দিলে দলা পেকে যাবে, সেজন্য আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের মনে রাখতে হবে, এখানে দুধটা কিন্তু অবশ্যই ফ্রিজে ঠান্ডা দুধ হতে হবে। নর্মাল দুধ ব্যবহার করলে দলা পাকিয়ে যাবে, হোয়াইট সসটা ভালো স্মুথ হবে না। দেখুন আমার হোয়াইট সসটা কত স্মুথ হয়েছে। এবারে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে হোয়াইট সস বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়ে আপনারা 1 সপ্তাহ মতো অন্য কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারেন, বেশ ভালো লাগে খেতে। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এখানে আমি 2 স্লাইস চিজ ব্যবহার করছি। চিজটা দিয়ে দিলাম। চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। চিজটা গলে গেছে, দেখুন কত সুন্দর স্মুথ একটা হোয়াইট সস আমার তৈরি হয়েছে। এবারে আমি একটু গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দেব, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর চিলি ফ্লেক্স অরিগেনোর জন্য টেস্টটা খুবই অপূর্ব হয় খেতে। আমার হোয়াইট সসটা একদম রেডি। এবারে আমি পাস্তা তৈরি করব। তার জন্য আমি একটা কড়াইয়ে আবার 1 টিস্পুন তেল দিয়ে নিলাম, বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারটা গলে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা করে সতে করে নেব। কিছুটা কর্ন আমি রেখেছি, কর্নটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা শেডেড চিকেনটাও দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিকেন পছন্দ না হলে চিকেন দেবেন না, আপনারা এখানে অন্য কিছু মাশরুম বা অন্য কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এবারে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে করেছিলাম সেদ্ধটা, সেই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি 1 মিনিটের জন্য এখানে একটু ঢাকা দিয়ে দেব, এতে এটা ভালো মজে যাবে। এবারে ঢাকনাটা খুলে আমি আর একটু সময় ধরে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এবারে আমি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি
মিনিট খানেক ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এরকম পাস্তা খুবই পছন্দ করবে। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। এবারে আমি আমার হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। আমি বেশ অনেকটাই হোয়াইট সস দিলাম। এবারে হোয়াইট সসের সাথে পুরো পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এই রেসিপি অপূর্ব হয়। বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই চিকেন হোয়াইট সস পাস্তার রেসিপি। আমার হোয়াইট সসের টেস্টটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে হোয়াইট সস দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। হোয়াইট সসটা একটু বেশি হলে এর টেস্টটা খুব অসাধারণ হয়। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। আমি এইভাবেই এটাকে নামিয়ে নেব। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। কিছুটা অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা অসাধারণ হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে অবশ্যই দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওপর থেকে আমি কিছুটা গ্রেটেড চিজ ছড়িয়ে দিচ্ছি। এর টেস্টটা আরও বেড়ে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। অফিসে বা স্কুলের টিফিনে আপনারা এরকম ধরনের পাস্তা অনায়াসে বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে খেতে। একবার না খেলে ভীষণ মিস করে যাবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।